নতুন সরকার তো কিছু আবার ইনিশিয়েট উল্টো করলেন, তাই না? এনবিআর নিয়ে যে সংস্কার ছিল সেটা আবার পেছনের দিকে গেলেন কিছুটা। বাট আমি এখানে মনে করি যে আসলে এই যে রাজস্ব আহরণ, আমরা বলি না ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে কত, 10%-এর নিচে। কিন্তু আপনি যদি সাধারণ মানুষ এবং অ্যাকচুয়াল ব্যবসায়ী ইত্যাদির খোঁজখবর নেন, রাজস্ব হিসাবে হয়তো ওই 10%-এর নিচেই যাচ্ছে, কিন্তু মানুষের পকেট থেকে কিন্তু তার চেয়ে বেশি যাচ্ছে। সেটা রাজস্ব হিসাবে সরকারি খাতে যাচ্ছে না। এখানে অন্যতম একটা সার্বিকভাবে কর ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে এখানে বিশাল ডিসক্রিশনারি পাওয়ার রয়ে গেছে। এই যে ডিসক্রিশনারি ক্ষমতা, নিয়মের বাইরেই, মানে আমার ওই যে রাজস্ব কর্মকর্তা বিভিন্ন পর্যায়ের ফাইল আবার দেখতে পারবো, এই যে ডিসক্রিশনারি ক্ষমতার এত মাত্রাতে এত বড়, এটাই কারণে এই যে আমি রাজস্ব দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার যে বিষয়টা, সেইখানে আমাদের খুব জোরালো নজর দেওয়া দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে এনবিআরের যে বিল্ডিংটা আগারগাঁওতে, সেটাও মানে এনবিআরের বিল্ডিং যত সমৃদ্ধ মনে হয়, রাজস্ব আহরণ প্রক্রিয়া ততটুকু সমৃদ্ধ নয়। মানে বিল্ডিং এবং আহরণ প্রক্রিয়ার মধ্যেও একটা আমি বিসাদৃশ্য দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। তো ওইখানেও এক ধরনের সিগন্যাল আছে অ্যাকচুয়ালি যে আমরা কতটুকু সিরিয়াস। কিন্তু এখানে আমি মনে করি বিশেষ করে এই যে এনবিআরের সংস্কার বিষয়ক, কারণ এখানে একটা বিষয় হচ্ছে যে সরকারের মধ্যেও যদি একটা থাকে, একটা টিপিক্যালি থেকে আসছে আমাদের এই সরকারগুলোর মধ্যে, যে ওই ডিসক্রিশনারি পাওয়ারের প্রতি এক ধরনের মোহ থাকে, যে আমার পরিচিত ব্যবসায়ীদেরকেই একটু সুযোগ সুবিধা বেশি দেওয়া, যে মানে যেটাকে বলে ইকুয়াল প্লেইং ফিল্ড বা লেভেল প্লেইং ফিল্ড। সব করদাতার, সব ব্যবসায়ীর একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার। এটার বিপরীতে ওই ডিসক্রিশনারি পাওয়ার, যে না ঠিক আছে এটা, কিন্তু আমার সাথে আলাদা করে একটা ব্যবস্থা করা যাক। এই যে ইন্ডিভিজুয়াল কর্মকর্তার যে এই যে ডিসক্রিশনারি পাওয়ার, এটা খুবই জোরালোভাবে করা দরকার। নতুন সংসদে এই যে এনবিআর যে সেপারেশন বিলটা, তো এটা তো হয়েছে, তাই না? এটা তো পাশ হয় নাই, কিন্তু ওনারা কি নতুন একটা কিছু দিবেন কিনা?